শেষবার ক্যাম্পাসে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। ক্যাম্পাসের যে কোনো আন্দোলনে সামনের সারিতে থাকা সাম্য এবার এলেন নিথর দেহে। তাকে অশ্রুসিক্ত বিদায় জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, সহযোদ্ধা, সহপাঠীরা। বাদজোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজায় অংশ নেন ছাত্রদল সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তারা। আমার শেষ কথা আমার দিকে তাকানো, মামা তুই 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। তো এরপরে আমি আর সাম্যর আশা দেখি নাই, আমি সাম্যর লাশ দেখছি। জীবনে নিরাপত্তা বলে আমাদের কিছু নেই, আপনারা কোনোটাই কিন্তু আমাদের এনশিওর করতে পারছেন না। ভাইয়ের জীবন চলে গিয়েছে, হয়তো পরবর্তীতে আমরা আরো অনেক দুর্ভাগ্যজনক ঘটনা দেখব যদি এখনই আমরা কোনো পদক্ষেপ না নিই। মানে বিদ্যাপীঠের কি দাম, আমার এই প্রতিষ্ঠানের কি দাম, আমার শিক্ষার্থী যদি চলে যায়। এই ধরনের উন্মুক্ততা আমরা চাই না, যেটা আসলে আমাদের বাচ্চাদের জীবনের জন্য হুমকি, সেটা আমরা চাই না, বা আমাদের জীবনের জন্য হুমকি হতে পারে। এর আগে সাম্য হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। নেতাদের অভিযোগ, টার্গেট করে হত্যা করা হচ্ছে ছাত্রদল নেতাকর্মীদের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে। যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। শিক্ষার্থী হত্যার ঘটনায় বাসভবনের সামনে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা, ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ সহ নানা দাবি জানায় তারা। এখানে সিটি কর্পোরেশন এবং আমাদের যারা মন্ত্রণালয় এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের একটা প্রপার এনগেজমেন্ট থাকবে, সকলের মধ্যে একটা প্রপার, মানে তারা সকলে মিলে আসলে ঢাকা ইউনিভার্সিটিটাকে কিভাবে করে সেফ ক্যাম্পাস করা যায় সে ব্যাপারে একটু ভাববে। আমরা সিরিয়াসলি আতঙ্কিত। আজকে সাম্য নিহত হয়েছে, আর দিন আমি নিহত হতে পারে, আরেকজন শিক্ষার্থী নিহত হতে পারে। এই জায়গায় ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করা এবং এর সাথে সাম্যের খুনের বিচার নিশ্চিত করা, এটা একদম ইমিডিয়েট দায়িত্ব। এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে 5ই আগস্ট পরবর্তী মুহূর্তটাতে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং এই ঘটনায় আমাদের হৃদয়ক্ষরণ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান সময় বলেছে যে বাইরে থেকে মানুষ চলাচলে একটি লিমিটেশন আনতে হবে, কিন্তু সেইটা তারা আসলে নিশ্চিত করতে পারেনি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই মাদকাসক্তদের সিন্ডিকেট, ছিনতাইকারী, ভবঘুরে এবং এই ব্যাঙের ছাতার মতো অনুমোদিত দোকানপাট, এই সমস্ত জিনিসকে যদি উচ্ছেদ করে সোহরাওয়ার্দী উদ্যানকে যদি নিরাপদ না করা হয়, তাহলে আমরা কিন্তু সবাইকে ধরব। এদিকে সাম্য হত্যার ঘটনায় শোক জানিয়ে বৃহস্পতিবার অর্ধদিবস সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে কলা অনুষদের ডিনকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সিসিটিভির ব্যবস্থা করা এবং বিশেষ অভিযানের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।